কফের নিচের মধ্যে আমার এই মুরগিটা উমে বসে নাই, ডিম পাড়তে বসছে, এখন দিই নাই। আরও কয়েকদিন যাবে, এরপর বসাবো ভাবতেছি। তো আজকে মোরগটাকে দেখতে পাই নাই, প্রতিদিন যে মোরগটা আসে আজকে মোরগটা আসে নাই। আর আমার এদিকে হচ্ছে উপরের সামসিটের উপর যে কবুতরকে খাবার দিছি, খাবারগুলো ছিটকে ছিটকে এখানে দরজার সামনে পড়ে। আর হাঁস মুরগিগুলো এখানে দাঁড়াই থাকে, আর এই মুরগিও বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, কারণ কখন ছিটকে ছিটকে শস্য দানাগুলো নিচে পড়বে আর এ হচ্ছে খাবে। আমার এই মুরগির 5টা বাচ্চা ছিল, একটা তো 1 মাস থাকা অবস্থায় এটা বিড়ালে নিয়ে গেছে, আর বাদ বাকিগুলো এখন প্রায় 2 মাসের কাছাকাছি হবে, এগুলো বড় হয়েছে। তা আমার আগেও 5টা বাচ্চা, এই মুরগিটার 5টা বাচ্চা বের করছিলাম, ওইখান থেকে 2টা মুরগি এখন আছে, আর একটা মোরগ আর একটা মুরগি সেল করে দিছিলাম। যে মোরগটা সেল করছিলাম ওইটার কালার ছিল যে একদম সাদা, তো সেম কালার গলা ছিল আমার, আরেকটা হয়েছে সাদা। এটা আশা করি বড় হইলে ওইটার মতোই সেম টু সেম হবে। আর আমার লাল মোরগ ছিল বড় বড়, ওইগুলোর মতো দেখতে একটা হয়েছে। এই মোরগের বাচ্চাটা হচ্ছে লাল টাইপের হবে। এই মুরগির প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমি খেয়াল করছি, যতবার আমার কাছে ডিম বাচ্চা করছে সব সময় এই মুরগির কাছে মানে বেশিরভাগ মোরগ বাচ্চা হয়, মুরগি কম হয়। আর সেম এইবারও 5টার মধ্যে একটা তো নিয়ে গেছে, হয়তো ওইটাও মোরগ ছিল, ওইটা হলদে কালার টাইপের ছিল, এখানে একটা হলদে কালার টাইপের আছে, আর একটা লাল কালার, একটা সাদা কালার, আর একটা মুরগি হয়েছে এটাও লালচে টাইপের মধ্যে।